টাকা তুলতে গিয়ে কান ধরে উঠব সিভিক ভলেন্টিয়ারে। তোলাবাজির অভিযোগে বেকায়দায় সিভিক সহ থানার এসআইও। কি ব্যবস্থা গ্রহণ করা হলো এই দুই তোলাবাজের বিরুদ্ধে? দেখুন ভাইরাল সেই ভিডিও শেষ পরিণতি। সিভিক ভলেন্টিয়ারে দৌরাত্মের ঘটনা নতুন নয়, কিন্তু বাপেরও যে বাপ থাকে তা যেন সাম্প্রতিক ঘটনায় বেশ কিছুটা স্পষ্ট হয়ে গেল। ঘটনাটি যশোর রোড থেকে দক্ষিণেশ্বরগামী বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। প্রতিদিনের মতো এদিনও দিব্যি এক্সপ্রেসওয়ের পাশেই দাঁড়িয়েছিল পুলিশের গাড়ি, আর গাড়ির ভেতরে বসেছিলেন বরানগর থানার ওই এসআই অফিসার পুলকেশ পাত্র। অন্যদিকে তার নির্দেশ মতো রাস্তায় দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণের পাশাপাশি দ্রুত গতিতে ছুটে যাওয়া একের পর এক লরি, ট্রাকের থেকে ছুড়ে দেওয়া টাকা সংগ্রহ করার দায়িত্ব নিপুণ হাতে সামলাচ্ছিলেন এক সিভিক ভলেন্টিয়ার। কিন্তু কে জানতো রোজের এই স্বাভাবিক ঘটনায় হঠাৎ বিপদ হয়ে উঠবে তাদের উভয় পক্ষের জন্য। সেদিনের এই দৃশ্য দেখে গাড়ি থামিয়ে পুলিশের তোলাবাজির প্রতিবাদ করেন এক মহিলা। পরিস্থিতি এমন দাঁড়ায় যে কার্যত ওই মহিলার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে দেখা যায় ওই সিভিক ভলেন্টিয়ারকে। ভুল স্বীকার করে কান ধরে উঠবস করতে দেখা যায় ওই সিভিক ভলেন্টিয়ারকে। এমনকি গাড়িতে বসে থাকা ওই পুলিশের এসআইও শেষ পর্যন্ত মহিলার হুমকির জেরে বাইরে বেরিয়ে আসেন। প্রথমে অবশ্য গোটা ঘটনার দায় ওই সিভিক ভলেন্টিয়ারের উপরে চাপানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্রকাশ্যেই নিজের ভুল স্বীকার করে নেন পুলকেশ পাত্র নামে ওই পুলিশ আধিকারিক। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি টক টু টাইম। সূত্রের খবর, অভিযোগের সত্যতা মেলায় পুলকেশ পাত্র নামে বরানগর থানার ওই এসআইকে পুলিশ লাইনে ক্লোজ করে দেওয়া হয়েছে। যদিও ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়েছে কিনা সে বিষয়ে আপাতত মুখে কুলু পেটেছেন পুলিশ কর্তারা। ফেরো রিপোর্ট, টক টু টাইম। বরানগর ম্যাম, বরানগর বরানগর আইসিকে অফিস এনেছি, অফিস এনেছি তো একদম না অফিস এনেছি তো আমাদের আলোক লাগলে আমার জন্য আমাকে ফোন করতো। গরু ওর বাড়িতে গরু ছিল, ওই গরুগুলো আমাদের ছিল। আমাকে এগুলো বলতে আসবেন না। আপনি বসে আছেন কি করে? আপনি বসে আছেন কি করে? পকেটে টাকা বের কর, পকেটে টাকা বের করো। তোমরা নির্লজ্জ। এইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের কাছ থেকে ক্ষমা চাইবে যে টাকা দেবো না।